ডক্টর প্লাসে। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাসের অনুষ্ঠান। ডক্টর প্লাস একটাই কথা বলে, সুস্থ এবং সুন্দর জীবনের সাথে ডক্টর প্লাস। সুস্থ সুন্দর জীবন যদি একসাথে পেতে হয় অবশ্যই ডক্টর প্লাস। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন বিষয়কে নিয়ে আলোচনা করি, বিভিন্ন রোগ ব্যাধি এবং মানুষ কি করে চিনবেন এবং বুঝবেন। তার সাথে একটা অনেক বড় পোর্শন কিন্তু জুড়ে রয়েছে মানুষের সুস্থতার পেছনে, সেটা হলো ডায়েট। বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ডক্টরের সাজেশন এবং বেশ কিছু এক্সপেরিমেন্ট, সমীক্ষা সমস্ত কিছুই কিন্তু বলছে যে শুধুমাত্র ডায়েট হ্যাবিটকে ফলো করে, কিছু ডায়েট মেনটেন করে অনেক ডিজিজকে যেমন দূরে রাখা যায়, সেই সময় একই সঙ্গে যদি বলি শুধুমাত্র ডায়েটকে কন্ট্রোল করে কি করে প্রপার নিউট্রিশনের মধ্যে দিয়ে নিজেকে সুস্থ রাখা যায় সমস্ত সিচুয়েশনে, সমস্ত সিজনে। কারণ বেশ কিছু সিজনাল চেঞ্জ কিন্তু শরীরে দেখা যায়। যেমন ধরুন, এখন কিন্তু বর্ষাকাল, আমরা এই সমাজে দিয়ে যখন যাই সাধারণত দেখা যায় নানা রকম রোগ ব্যাধি হয় এবং মানুষের বিভিন্ন কিছু মুডের চেঞ্জেস হয়। যে সময় অনেক সময় বেশ কিছু জলবাহিত রোগ যেমন হচ্ছে, তাতে কি হয়, প্রচুর পরিমাণে মানুষের যে খাবারটা খাচ্ছে নিউট্রিশনে ঘাটতি হয়। কারণ কখনো দেখা যাচ্ছে তারা খেতে চাইছে না, কখনো দেখা যাচ্ছে জলবাহিত বিভিন্ন রকম ডিজিজের শিকার হয়ে তাদের ভাইটাল ফ্লুইড লস হচ্ছে শরীর থেকে। সুতরাং সমস্ত বিষয় নিয়ে বিশদে আলোচনা করব যে এই বর্ষাকালে শরীরকে কিভাবে সুস্থ রাখা যায় ডায়েটের মাধ্যমে। এই বিষয়ে যিনি আলোচনা করবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিয়াঙ্কা দাস, প্র্যাকটিসিং ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিস এডুকেটর। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার। আজকের সময় দাঁড়িয়ে এই বিষয়টা কিন্তু ভীষণ ভাইটাল। সময়টা আমরা যখন রয়েছি বর্ষাকালে মানুষের নানা রকম সমস্যা দেখা দেয়, কিন্তু পাশাপাশি শরীরে একটা প্রপার নিউট্রিশনের প্রয়োজন। তার কারণ সে সারাদিন কি কাজ করবে, কি অ্যাক্টিভিটি নেবে, তার জন্য একটা যেমন এনার্জি দরকার, সেটা খাদ্যের মধ্যে দিয়েই আসছে, এবং তার সাথে সুস্থ থাকতে হবে। এই দুটো বিষয় কিন্তু রয়েছে। সেক্ষেত্রে বর্ষাকালের ডায়েটটা মানুষকে কিভাবে হেল্প করে, কি খাওয়া উচিত সেই সময়? প্রথমত আজকে ডক্টরস ডে, তো প্রত্যেককে ডক্টরস ডেতে অনেক অনেক নমস্কার জানাই। এবং যেটা কোশ্চেনটা আপনি করলেন যে ডক্টর আজকে বর্ষাকালে আমাদের অনেক রকম সমস্যা দেখা যায়, পেটের সমস্যা হতে পারে, ইমিউনিটির প্রবলেম হয়। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ডায়েট কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। এবং আমরা যদি ডায়েটটাকে প্রপারভাবে নিজেদের লাইফস্টাইলের সাথে একটু ব্যালেন্স করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা দেখি অনেক রোগ ব্যাধির থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। শিশু থেকে শুরু করে আমাদের অ্যাডাল্ট বয়স্ক মানুষ পর্যন্ত যারা বিভিন্ন রোগে আক্রান্ত আছেন, বিভিন্ন কিডনি ডিজিজ বা লিভার ডিজিজ, প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই বর্ষাকালে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এবং সেখানে আমরা যদি একটি ভালো ডায়েট মেনটেন করি, তাহলে কিন্তু আমাদের শরীর অনেকটা সুস্থ থাকে। তো এই ডায়েটের মধ্যে বর্ষাকালে প্রথমত সবথেকে বড় সমস্যা যেটা আমরা দেখি, হজমের সমস্যা। তো সেই হজমের সমস্যাতে দেখা যায় যে খেতে ইচ্ছা করে না, শরীরে গ্যাসের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, কনস্টিপেশন সমস্যা দেখা যায়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা কিন্তু লুজ মোশনের সমস্যা দেখতে পাই। তো এই জায়গাতে আমাদের ডায়েট যেটা, সেই জায়গাটাতে একটু মেনটেন করা উচিত। সাধারণত কি হয়, বর্ষাকালে আমরা কিন্তু এই তেলে ভাজা বা তেলের জিনিস, যেমন বেগুনি হোক বা চপ হোক বা এমনি অনেক রকম রান্নাতেও কিন্তু তেল মশলা প্রচুর ইউজ করা হয়। এবং এই সিজনটাতে আমরা যতটা কম সম্ভব তেল মশলা ব্যবহার করতে পারি রান্নায়, ততটা কিন্তু শরীরের জন্য ভালো হয়। তো রান্নাবান্নায় যতটা কম তেল মশলা হয় আপনারা ব্যবহার করুন। এবং তার সাথে সাথে খাবারে পরিমাণে যে মশলা, যে ভাজা পোড়া যেগুলি হয় না, বাইরের খাবার হোক, প্রসেস ফুড, বা আমার ঘরে যদি আমাদের অত্যাধিক বেশি তেল মশলা দিয়ে রান্না, সেগুলোকে আমরা যতটা সম্ভব কম খাবো। তার পরিবর্তে যতটা ফ্রেশ, কম তেল মশলাযুক্ত এবং বয়েলড এই জাতীয় খাবার যদি আমরা ডায়েটে একটু বেশি রাখি, সেটা কিন্তু অতি অবশ্যই শরীরের জন্য ভালো হয়। বর্ষাকালে আমরা কীভাবে ডায়েট করলে শরীর সুস্থ থাকবে, আমাদের কি করে সুস্থ রাখা যায় শরীরকে, সেই বিষয়ে আমরা আলোচনা করছি ঠিকই। যারা ওপারে দর্শক বন্ধু রয়েছেন, আপনাদের জন্য বলি, আপনাদেরও নানা রকম প্রশ্ন থাকতেই পারে, আর সেই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ফোন করতে পারেন সরাসরি কথা বলার নাম্বারে
আপনার প্রশ্নের উত্তরটি যদি ডায়েট সংক্রান্ত হয়ে থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিয়াঙ্কা দাস। আমি যদি বিশেষ করে বলি যে মানুষের যখন নানা রকম সমস্যা হয়, খুব বেশি সমস্যার সম্মুখীন হন বাবা মায়েরা যখন দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে এই সেম প্রবলেম আসছে, বাচ্চারা খেতে চাইছে না, এবং এই বর্ষাকালে যেটা হয় জেনারেলি এই যে প্রবলেমগুলো বড়দের হচ্ছে, কিছু সময় ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, নানা রকম সমস্যা তাদেরও হতে পারে। সেই সময় কি ধরনের ডায়েট ফলো করা উচিত বাচ্চাদের, এবং ডায়েট ছাড়া আর কি ব্যবস্থা নিতে পারেন প্যারেন্টসরা? বর্ষাকালে শিশুদের মধ্যে কিন্তু ডায়রিয়া বা ভমিটিং যেটা বলছিলেন সেটা কিন্তু খুবই কমন দেখা যায়, এবং শিশুদের কী হয়, স্কুল মিস হয়ে যায়, অ্যাটেন্ডেন্স কম হয়, ইমিউনিটি পাওয়ার অনেক সময় কিন্তু ডাউন হয়ে যায়, জ্বর সর্দি কাশি এগুলি কিন্তু লেগেই থাকে। তো এই জায়গাটাতে বাচ্চারা সাধারণত দেখা যায় যে সবজি ফল এগুলো খুব একটা বেশি খেতে চায় না, প্রচণ্ড অনীহা হয় শিশুদের প্রতি, কারণ তারা নতুন সবজি বা ফল টেস্টগুলো খুব একটা পছন্দ করে না। কিন্তু সবজি ফল প্রত্যেকটাতেই প্রচুর পরিমাণে ভিটামিনস, প্রচুর মিনারেলস, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেগুলো শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়াতে হেল্প করে। এবং তার সাথে কি থাকে, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের মধ্যে প্রচুর পরিমাণে প্রিবায়োটিক থাকে। আমরা জেনারেলি প্রোবায়োটিক শুনি, যেটা কিনা আমাদের বিভিন্ন ফার্মেন্টেড ফুড যেমন দই বা অন্য যে কোনো ফার্মেন্টেড ফুডে কিন্তু থাকে। কিন্তু প্রিবায়োটিক হচ্ছে কি আসলে প্রোবায়োটিকের ফুড, মানে প্রোবায়োটিক যে গুড ব্যাকটেরিয়া থাকে সেগুলি আমার পেটে যে গুড ব্যাকটেরিয়া তাকেও তো স্টে করতে গেলে কিছু ফুড লাগে, তো সেই ফুডটাকে বলা হয় প্রিবায়োটিক, যেটা বিভিন্ন রকম ভেজিটেবলস ফ্রুটস এর মধ্যে বা বিভিন্ন রকম ডাল এর মধ্যেও কিন্তু থাকে। এবং যেহেতু শিশুদের ওই খাবারগুলিতে অনীহা থাকে তাই জন্য কিন্তু শিশুদের, আর যেহেতু বাচ্চা বয়সে ইমিউনিটিও ডাউন থাকে তার জন্য তাদের শরীরে সমস্যাটা বেশি দেখা যায়। তো প্রথমত আমি বলবো যে খাবারে যতটা মিনিমাম আমাদের দরকার পড়ে একটা করে ফল অন্তত বাচ্চাকে খাওয়ান, হাফ কাপ হলেও কিছুটা সবজি দিন, যেখানে বিভিন্ন রকম কালারফুল সবজি, সেই সবজি প্রত্যেকটা সবজিতেই আমরা কিছু না কিছু ভিটামিন, কিছু না কিছু মিনারেলস কিন্তু পেতে পারি। তো শিশু হোক, আমি শিশুদের কথা বলছি, কিন্তু এই জিনিসটা কিন্তু শিশু বা অ্যাডাল্ট প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়ে থাকে। ডালের মধ্যে বিভিন্ন রকম ডাল থাকে, তো প্রত্যেক দিন যদি চেষ্টা করেন এক এক রকম ভ্যারাইটি ডাল এক এক দিনে এক এক রকম কিছু দেবার চেষ্টা করতে পারেন, তাতে অবশ্যই তাতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু অনেকটা বাড়ে। তার সাথে সাথে কি হয়, বাচ্চাদের শরীরে যেহেতু নর্মালি ইমিউনিটি পাওয়ার ডাউন থাকে তার জন্য কিন্তু প্রোটেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে বৃষ্টির দিনে আমরা বাইরে যাচ্ছি, তো সেখানে ছাতা ব্যবহার করা, ভিজে যায় যাতে কম সেদিকের খেয়াল রাখা, ভিজে গেলে শরীরটা যতটা তাড়াতাড়ি সম্ভব মুছে নেওয়া, ঘাম হলে ঘামটা মুছিয়ে দেওয়া, এই জিনিসগুলো যতটা সম্ভব ততটা সম্ভব কিন্তু করা উচিত, কারণ প্রোটেকশন ফর চিলড্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাচ্চাদের জন্য খুব দরকার। একদম। এবং আমরা যখন বাচ্চাদের নিয়ে কথা বলি, বেসিক্যালি একটি বাচ্চা যদি কোনো কারণে অসুস্থ হয়ে থাকে, সে যদি ঠিকঠাক ফুড ইনটেক না করে, বাচ্চাকে ঘিরে পুরো পরিবারটাই বলা যায় সেটা নিয়ে চিন্তা করে তারাও অসুস্থ হয়ে পড়েন একরকম। যতক্ষণ না বাচ্চা সেরে উঠছে তাদেরও খাওয়া এবং নিজেদের প্রতি খেয়াল রাখা ব্যাপারগুলো ঠিক থাকে না। সুতরাং এরা কিন্তু খুব একটা ভাইটাল রোল প্লে করে ফ্যামিলির মধ্যে বাচ্চারা। আর একটা বিশেষ প্রবলেম রয়েছে, যারা বিশেষ করে শরীর সম্পর্কে সচেতন, এবং এই অনুষ্ঠান থেকে অনেকে হয়তো ভাবতেও পারেন না, কখনো মনে করতে পারেন যে হেলদি ফুড তো খেতেই হবে, ঠিক আছে মানা গেল, কিন্তু প্যারালালি অনেকে রয়েছেন যারা চাইছেন ওয়েট লস করতে। তারা বেসিক্যালি দেখা যায় কম খাবার দাবার খান, এবং বর্ষাকাল যখন নানা রকম সমস্যা হবে আগে থেকেই জেনে কিছু প্রোটেকশন নিতে গিয়ে খাবারের পরিমাণটা আরও কমিয়ে দেন, অথচ তাদের ওয়েট লসটাও করতে হবে প্যারালালি। সুতরাং দেখা যাচ্ছে যে তারা মনেই করতে পারেন যে খাবার দাবারের পরিমাণটা যদি আমরা আরও কম করতে পারি তাহলে আমাদের প্রবলেমটা আরও বেশি কম হতে পারে, যেহেতু বর্ষাকালে একটা বেশ কিছু নতুন অ্যাড হয়ে যাচ্ছে সমস্যা। তারা কি করবেন যাতে ওয়েটটাও মেনটেন করতে পারেন, প্রপার নিউট্রিশনটাও পান? বর্ষাকালে ওয়েট লস করতে গেলে অনেকের অনেক সময় কিন্তু সমস্যা হয়, বিশেষ করে বর্ষাকালে আমরা তেলে ভাজা জিনিসগুলো কিন্তু বা তেলের অত্যাধিক বেশি মশলাদার স্পাইসি খাবার খেতে খুব ভালো লাগে, কিন্তু যারা ওয়েট লস জার্নিতে থাকে তাদের আমরা নর্মালি বলে থাকি যে যতটা লো ক্যালোরি লো ফ্যাট জাতীয় খাবার আমরা খাবো। তবে এই বিষয়ে ডিটেলে শুনবো, কোনো দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে বলছেন? হোমিওপ্যাথি খেয়েছি বা আয়ুর্বেদিক খেয়েছি, অনেক মানে দীর্ঘ 15-20 বছর খুব কষ্ট পাচ্ছি। আপনার কথা কিচ্ছু বোঝা গেল না, ধীরে ধীরে বলুন। কি ডায়েট খেলে পায়খানা দূর করে?
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আপনি ডায়েট সম্পর্কে কি জানতে চাইছেন? আমি বলছি টিভির ভলিউমটাকে মিউট করুন অথবা সামনে থেকে সরে যান, তাহলে কথাটা পরিষ্কার হবে। সঙ্গে থাকুন। যারা ওপারে দর্শক বন্ধু রয়েছেন, ফোন করছেন, অবশ্যই টিভির থেকে শুনতে চেষ্টা করবেন না, তার কারণ তাহলে লাইনটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। আমরা আমাদের প্রসঙ্গে ফিরি, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। হ্যাঁ, তো ওয়েট লস করতে গেলে আমাদের কি হয়, মুড সুইং কিন্তু বিশেষ করে ফিমেল যারা থাকে তাদের কিন্তু মুড সুইং বা হরমোনাল চেঞ্জেস এগুলো কিন্তু অনেক সময় এই বর্ষাকালে কিন্তু বেড়ে যায়। আচ্ছা, এটা কি যে কোনো বয়সের ফিমেলদের মধ্যে হতে পারে? যে কোনো বয়সে, বিশেষ করে আমাদের টিনেজার বা আমাদের অ্যাডাল্ট যে সমস্ত যে মহিলারা যারা আছেন তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু বেশি দেখা যায়। প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই মানে মোটামুটি 15 to 35 এই এজের মধ্যে মহিলাদের ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়। মেলসদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়, বাট ফিমেলসদের ক্ষেত্রে বেশি হয়। তো সেই জন্য এই সিজনটাতে কিছু মানে হয় না, মুড সুইং হলে আমরা প্রচুর এক্সেস ক্যালোরি ফুড, হাই সুগারি ফুড, হাই প্রসেস ফুড এই জিনিসগুলো বেশি খেয়ে ফেলি। তো প্রথমত হচ্ছে সেই খাবারগুলোকে যতটা সম্ভব আমরা কিন্তু বর্জন করার চেষ্টা করব, কম খাওয়ার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমাদের ডায়েটে এই বর্ষাকালে যথেষ্ট পরিমাণে কিন্তু প্রোটিন জাতীয় খাবার কিন্তু রাখা উচিত। প্রোটিন বলতে বিভিন্ন রকম অ্যানিম্যাল প্রোটিন, যেমন মাছ, মাংস, ডিম, দুধের জিনিস, এবং তার সাথে প্রাণীজ প্রোটিন যেমন ডাল, সয়াবিন, মাশরুম, এই জিনিসগুলোকে আমরা আমাদের ডায়েটে যতটা ভালো করে বেশি করে রাখবো ততটা কিন্তু আমাদের ওয়েট লস করতে ইজি হয়। বিকজ আমার যখন ক্যালোরি কম করতে হলো ভাত বা রুটি, তখন সেই জায়গাতে কিন্তু আমার প্রোটিন খুব হেল্প করে কিন্তু ওয়েট লস করতে। তো এই ডায়েট একটুখানি আপনারা আপনাদের ওয়েট, হাইট এগুলোকে মেজার করে সেই ওয়াইজ এবং তার সাথে তার কী রোগ আছে, তার লাইফস্টাইল কীরকম, সেই অনুযায়ী যদি আমরা একটা ডায়েট চার্ট বানিয়ে নিতে পারি নিজেদের জন্য, তাহলে কিন্তু বর্ষাকাল বা যে কোনো অন্য সময়েও কিন্তু আমাদের ওয়েটটা লুজ করতে হেল্প করে। এবং তার সাথে সাথে আমি বলছিলাম যেটা প্রোটিন জাতীয় খাবার, তার পাশাপাশি ইমিউনিটি পাওয়ারটাকে স্ট্রং রাখার জন্য এবং ডাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট আমাদের ওয়েট লস করার জন্য। তো ডাইজেশনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ফাইবার ডায়েটে কিন্তু রাখা উচিত। বিশেষ করে বিভিন্ন রকম সবজি, বিভিন্ন কালারফুল সবজি, বিভিন্ন ফল, এই জিনিসগুলোকে আমরা যতটা ডায়েটে রাখতে পারবো ততটা আমাদের ইমিউনিটি বাড়বে, আমাদের শরীরে প্রিবায়োটিকের পরিমাণ বাড়বে, ফাইবারের পরিমাণ বাড়বে, যেগুলো আলটিমেটলি আমার ওয়েট লস করতে কিন্তু হেল্প করে। এবং তার সাথে সাথে আমাদের ডায়েটে কিন্তু যে হেলদি ফ্যাটস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, গুড ফ্যাট যেগুলি থাকে, যেগুলি ব্রেন, হার্টের জন্য ভালো হয়, সেগুলো কিন্তু অতি অবশ্যই ডায়েটে রাখা উচিত। যেমন কিছু ভালো বাদাম বা বিভিন্ন বীজ, পামকিন সিডস হোক বা ওয়াটারমেলন সিডস হোক বা চিয়া সিডস, এই জিনিসগুলো অতি অবশ্যই ডায়েটে রাখা উচিত। এই সময় আরও একটা বিশেষ সমস্যা দেখা যায়। বেসিক্যালি প্রত্যেকেই কিন্তু আজকের সময় দাঁড়িয়ে তার হেয়ার এবং স্কিন নিয়ে খুব সচেতন। তার কারণ কসমেটোলজিক্যাল ভ্যালুটা মানুষ বুঝতে পারছেন এবং সেই বুঝতে পেরে তার সময়ের সাথে তাল মিলিয়ে তারা অনেক বেশি সচেতন হয়ে যান। কিন্তু দেখা যায় যে স্কিন এবং হেয়ার ওরিয়েন্টেড অনেক সমস্যাও কিন্তু এই বর্ষাকালে থাকে। আদতে কি এমন কোনো ডায়েট আছে বা এমন কি ফুড রয়েছে যেটা খেয়ে মানুষ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন? এমন কিছু যদি থাকে, আমার মনে হয় আজকে যারা ওপারে দর্শক বন্ধু রয়েছেন তারা ভীষণ উপকৃত হবেন। চুল পড়ে যাওয়াটা অ্যাকচুয়ালি একটা অনেক বড় সমস্যা এই বর্ষাকালে। চুল পড়ে যাওয়া, স্কিন ড্রাই হয়ে যাওয়া বা স্কিনে বিভিন্ন রকম অ্যাকনে বা র্যাশ বেরোনো, এই জিনিসগুলো কিন্তু বর্ষাকালে খুব কমন থাকে। এবং তার অন্যতম একটা কারণ কিন্তু হয় যে আমাদের জলের পরিমাণটা অনেক সময় বর্ষাকালে কম খাই। তো প্রথমত আমি বলবো যে জল যতটা সম্ভব আমাদের ডায়েটে কিন্তু রাখা উচিত, কারণ ডিহাইড্রেট যত বডি হয়ে যাবে তত কিন্তু আমাদের বডিতে টক্সিনের পরিমাণ কিন্তু বাড়তে থাকে, এবং বডিতে যে টক্সিন জমতে থাকে সেগুলোই কিন্তু আমার বডিতে কিন্তু অ্যাকনে বা র্যাশ হিসাবে কিন্তু স্কিনে দেখা যায়, এবং চুল ড্রাই হয়ে গেলে চুল কিন্তু স্ক্যাল্প থেকেই উঠে যেতে পারে। এই সমস্যাগুলো বর্ষাকালে আসে। এছাড়া যেটা হয় সেটা হচ্ছে বর্ষাকালে আমাদের জলের সাথে সাথে যেহেতু আমরা ভাজা তেল মশলাগুলো অনেক বেশি খাই, তো অত্যাধিক বেশি হাই ফ্যাট বা হাই ক্যালোরি ডায়েটের জন্য, এবং সেটাকে যদি আমরা প্রপারলি বার্ন আউট না করতে পারি, বর্ষা হয়, বৃষ্টি হয়, আমাদের জিম বা এক্সারসাইজ যখন আমরা করতে যাই তো তখন
মানে বর্ষাকালে অনেক সময় যাওয়া হয় না, মিস আউট হয়ে যায়। হ্যাঁ, এবং এটা কিন্তু একটা বড় সমস্যা। হ্যাঁ, মানে মানুষ ইনটেক তো করছেন, অনেক ক্যালোরি ইনটেক করছেন, কিন্তু যেহেতু তাদের হাঁটা চলা হচ্ছে না, বর্ষা বলে হয়তো বাড়িতে বসে রইলেন, কিংবা বর্ষা হলে ঠিকঠাক এক্সারসাইজ করতে যাচ্ছেন না, যেখানে হয়তো রেগুলার নিয়ম করে যান সেটাও যেতে পারছেন না, সেক্ষেত্রে আলটিমেটলি বার্ন আউট হচ্ছে না ক্যালোরি। হ্যাঁ, তো এই বার্ন আউট যেহেতু হয় না, সেটা আমি ওয়েট লসও যখন আগে বলছিলাম, ওয়েট লসের কথা, বা এখন স্কিন বা চুলের সমস্যার কথা, ইভেন শিশুদের কথাও বলবো, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সারসাইজ একটা অনেক বড় ভূমিকা পালন করে ডায়েটের পাশাপাশি। তো আমরা যতটা ক্যালোরি ইনটেক করছি, সেই ক্যালোরিটার কিছুটা পোর্শন আমরা কিন্তু বার্ন আউট আমাদের ডেইলি করা উচিত। তো এই এক্সারসাইজ ডেইলি আমরা যদি অ্যাটলিস্ট 30 মিনিট করে ঘরেও যদি কোনো রকম যোগা হোক বা ঘরেই আমরা ওয়াকিং, এই জিনিসগুলো যদি আমরা ডায়েটের সাথে সাথে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের চুল পড়া বা স্কিনের সমস্যাগুলো কিন্তু অনেকটা কন্ট্রোল করতে হেল্প করে। কারণ বাই থ্রু এক্সারসাইজ আমাদের ডায়েটের পরে, আমাদের শরীরে মেটাবলিজমের পরে যে টক্সিনগুলো জমছে, সেটা থ্রু সোয়েট বা এক্সারসাইজের পরে আমাদের বডির ইউরিন এর মাধ্যমে কিন্তু এক্সেস টক্সিন কিন্তু বেরিয়ে যায়। তার ফলে আমাদের শরীর কিন্তু অনেকটা সুস্থ থাকে। এবং এছাড়া কারোর যদি কনস্টিপেশন সমস্যা থাকে, অনেক সময় বাড়িতে বেশি যদি আমরা বসে থাকি, বা আমাদের এই বর্ষাকালে সিজনাল চেঞ্জের জন্য অনেক পেশেন্টের কিন্তু অত্যাধিক গ্যাসের ফলে কিন্তু কনস্টিপেশন সমস্যা হতে পারে। তো সেই জায়গাতে কনস্টিপেশন অনেক সময় কিন্তু লো অ্যাক্টিভিটির কারণেও কিন্তু হয়। তো অ্যাক্টিভিটিটাকে কিছুটা আপনারা রেগুলার আপনাদের লাইফস্টাইলে রাখুন, তার ফলে কি হয়, আপনাদের গ্যাস বা ব্লাড সার্কুলেশন পাওয়ারটা কিন্তু অনেকটা ভালো থাকে, যার জন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা কম হয়। তার থেকে আপনাদের ডায়রিয়া বা লুজ মোশন বা কনস্টিপেশন, এই যেই সমস্যাগুলোই হোক না কেন, সেগুলো কিন্তু অনেকটা মেনটেন থাকে। এক্ষেত্রে একটা বিশেষ প্রশ্ন যেটা মনে আসে খুব স্বভাবতই, যাদের প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয়, অনেকের টেন্ডেন্সি থাকে, এবং সেইটা এই সময় আরও বেড়ে গেছে হয়তো বা, সেক্ষেত্রে জেনারেল যারা মানুষ আছেন, অন্য মানুষ আছেন, তাদের থেকে এদের সমস্যাটা অনেকটাই বেশি। খাবার ইনটেক করছেন কিন্তু প্রপার পুষ্টিটা শরীরে পাচ্ছেন না। তো এবং এক্ষেত্রে কি হয়, তারা দেখা যাচ্ছে যে ভীষণ লো ফিল করছেন, সারাদিন ভীষণ একটা ডিজিনেস রয়েছে। তো তারা কি করবেন, কি ধরনের খাবার খাবেন, তাদের জন্য কোনটা উপযুক্ত হবে? একদমই, বর্ষাকালে দেখা যায় কি, মানে হজমের সমস্যা খুবই কমন থাকে। আর তার মধ্যে আমি সবার আগে একটা পয়েন্ট বলে দিই, যেটা আমি আগে বলা দরকার ছিল, সেটা হচ্ছে কি, আমাদের ডায়েটে বর্ষাকালে শাক সবজি যেগুলি থাকে, বিভিন্ন রকম সবজি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু সবজিটা আমরা কিভাবে রান্না করছি ডেইলি, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা কাঁচা জাতীয় স্যালাড বা কাঁচা সবজি অনেক সময় খেয়ে থাকি, এবং বর্ষাকালে পুকুরে বিভিন্ন মাঠে ঘাটে যেহেতু সবজির চাষ হয়, অনেক সময় কি হয়, জলে ডুবে যেতে পারে, তার জন্য কিন্তু অনেক ফুডবর্ন ডিজিজ কিন্তু এই শাকসবজির থেকে কিন্তু বা খাবারের থেকে কিন্তু আসতেই পারে আপনাদের শরীরে। তো অতি অবশ্যই যেটাই খান না কেন, আমি শুধু সবজি বললাম, কিন্তু সবজি হোক বা মাছ মাংস যেটাই খান না কেন, যেটা বা কাঁচা অবস্থায় কিন্তু না খেয়ে যতটা সম্ভব ভালো করে ওয়াশ করে নিতে হবে, যাতে অন্তত ব্যাকটেরিয়াগুলো বেরিয়ে যেতে পারে, এবং ভালো করে কুক করে নিতে হবে, যার ফলে ব্যাকটেরিয়াগুলো মরে যেতে পারে। ঠিক আছে, এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা বর্ষাকালে করা উচিত, যাতে কি হবে, আমাদের যে পুষ্টিটা আমরা যেটুকুই খাবো না কেন, হয়তো কিছুটা ক্যালোরি মানে কিছুটা পুষ্টি, আমাদের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে যখন আমরা কুক করব। তো ওটা প্রপার একটা টেম্পারেচারে আমরা মেনটেন করব, যাতে এক্সেস হিটিং দেবো না, হিটটা আমরা কম রাখবো, লো হিটে, মিডিয়াম লো হিটে আমরা রান্নাটা করব, এবং প্রপারভাবে কুকিংটা কিন্তু করব, যার ফলে কি হবে, ভালো কুক করলে ওয়েল ডাইজেস্ট হতে কিন্তু সুবিধা হবে। খাবার আমরা যখন খাচ্ছি, তখন যদি খাবারটা আমরা ডাইজেস্টই না করতে পারি, তাহলে কিন্তু সেই খাবারটা আমার শরীরে কিন্তু শোষণ বা অ্যাবজর্ব কিন্তু হয় না। একদম। রয়েছেন কোনো দর্শক বন্ধু, নমস্কার, কে বলছেন? বেশ, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যে যদি নাকি ভালো করে কুকিংটা না করছেন, মানে প্রপার প্রসেস যদি না কমপ্লিট হচ্ছে, শরীরেও কিন্তু সেটা ঠিকঠাক মতো লাগে না। সাধারণত বাড়ির বড়রা বলে থাকেন যে দেখ, এগুলো খা, এইভাবে খা, তাহলে শরীরে লাগবে, মানে তার পুষ্টিগুণটা পাওয়া যাবে প্রপার ওয়েতে। এই ক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে, বহু মানুষ আছেন যারা গ্রাম বাংলার মানুষ, তাদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কিছু কিছু জলের ব্যবস্থা আছে, যে পানীয় জলটা যে মাধ্যমে আসছে, তো তাদের সেই জলটার
দেখা যাচ্ছে সেই থেকেও একটা সমস্যা হচ্ছে, প্রচুর পরিমাণে হয়তো ডায়রিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, এগুলো একটা কমন কিছু কিছু ডিজিজ থাকে যেটাকে আমরা বলছি ওয়াটারবর্ন ডিজিজ। তাদের কি খাওয়া উচিত, মানে ইন কেস দেখা গেল যে এরকম বহু মানুষের হচ্ছে কোনো একটা এলাকায়, সেক্ষেত্রে কি সাজেস্ট করবেন? যেটা গ্রামের মানুষের পানীয় জল যেটা বললেন, যে পানীয় জলটা কীরকমভাবে খাওয়া উচিত, জলটা সবসময় এই আমরা যেহেতু মিশে যেতে পারে, পুকুরের জল অনেক সময় নিচে মানে অনেক রকম রোগ ব্যাধি থাকে, বর্ষাকালে মাটি বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে যায়, তো তার জন্য কিন্তু অনেক সময় ওয়াটারবর্ন ডিজিজ দেখা যায়। তো জলটা যেখান থেকেই খান না কেন, যদি বাড়িতে পিউরিফায়ার থাকে ভালো কথা, যদি পিউরিফায়ার নাও থাকে তাহলে অন্তত জলটাকে ফুটিয়ে নিন, অন্তত 10 মিনিট ভালো করে হাই হিটে আপনারা জলটা ফুটিয়ে একটুখানি ছেঁকে নিন, তাহলে সেই জলটা কিন্তু অবশ্যই খেতে পারবেন, এবং সেটা কিন্তু অনেকটা সেফ কিন্তু খাওয়া কাঁচা জলের তুলনায়। বিশেষত যারা শিশু হয়ে থাকেন, তাদের তো শরীরে ইমিউনিটি পাওয়ার কম থাকে, তাদের জন্য কিন্তু ফুটিয়ে জলটাকে ছেঁকে খাওয়াটা কিন্তু অনেকটা উপকারী। এবং তার পাশাপাশি আমাদের প্রত্যেকটা মানুষে গ্রামে থাকুক বা শহরে থাকুক, মানুষদের রান্নাটা প্রসেস যেটা এর আগেও বলছিলাম, কুকিং প্রসেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বর্ষাকালের জন্য। বর্ষাকালে আমরা যেই কোনো রকমের তেল ইউজ করতে পারি। আসছি ডিটেলে, তবে রয়েছেন কোনো দর্শক বন্ধু। নমস্কার, কে বলছেন? কে আছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো, কোথা থেকে কে বলছেন? আমি রিয়াজুল বলছি, বর্ধমান থেকে। বলুন। বলছি ম্যাম, মানে আমার বাচ্চার জন্য জিজ্ঞাসা করতাম। আমার বাচ্চাকে মানে আমি ভালো করে ধুয়ে জিনিসটা, মানে যাই সবজি খাওয়াই ধুয়ে একটু ভেজে নিয়ে প্রেসার কুকারে মানে ডাল দিয়ে সিটি দিয়ে ওকে খাওয়াই, কিন্তু ওটা কিছু আমার সেদ্ধ করে একবারে ফেলে দিতে হবে জলটা, তবে তুমি ভাত ভেজে মানে প্রেসার কুকারে দেবো? আচ্ছা, এমনি কি বাচ্চা খেয়ে কোনো সমস্যা হচ্ছে? না, এমনি মানে পটিটা একটু অন্যরকম করছে, বর্ষাকাল তো ওই জন্য, মানে আগে 2বার করতো, এখন হয়তো 3বার 4বার করছে। আচ্ছা, দেখুন, বর্ষাকালে আমাদের খাবারটাকে একটু মেনটেন করে আমরা খাই, তো সেই জায়গাতে আপনি সবজি যেগুলো দেবেন সেগুলো একটু ভালো করে ধুয়ে নিন, ধুয়ে সেগুলোকে একটু ভালো করে রান্না করুন, ঠিক আছে? এবং তার সাথে সাথে যদি দেখছেন যে পটির সমস্যা হচ্ছে, সেটা আপনি ডক্টরকে একবার দেখাতে পারেন যে কী সমস্যা হচ্ছে, উনি যদি কোনো মেডিসিন দেয় তো দেবেন। কিন্তু আমরা ডায়েটে কি করব, ভালো পরিমাণে জল খাবো অবশ্যই, যাতে আমাদের শরীরে কোনো রকম গ্যাস বা অম্বলের সমস্যা যেন না হয়, খাবার যেন খুব ভালোভাবে পরিপাক যেন হয়ে যায়। খাবারে অতি অবশ্যই কিছু ভালো প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম সাধারণত বর্ষাকালে তো আমরা কম খাই, বাচ্চারা বিশেষ করে কিন্তু বর্ষাকালে খাবার কম খায়, তো সেই জন্য মাছ, মাংস, ডিম এই বা ডাল, সয়াবিন এই জাতীয় প্রোটিন খাবার কিন্তু অতি অবশ্যই দিনে 2 থেকে 3বার বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করুন। এবং তার পাশাপাশি সবজি, ফল এগুলোকেও অবশ্যই দিতে হবে ডায়েটে, তাতে বাচ্চার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই বাড়বে, এবং তার ফলে কিন্তু ডায়রিয়ার সমস্যা খুব একটা বেশি হবে না, সেই ক্ষেত্রে ডায়রিয়াটা কিন্তু কন্ট্রোলে চলে আসবে। এবং যদি তার সাথে সাথে মেডিসিন থাকে, মেডিসিনটা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করুন। শুধুমাত্র ডায়েট হ্যাবিটকে মেনটেন করে, সেটা বিভিন্ন সিজনেও হতে পারে কিংবা বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে হতে পারে, শুধুমাত্র ডায়েট হ্যাবিট যদি মেনটেন করা যায়, কিছু নিয়ম মেনে চলা যায়, তাহলে শরীর সুস্থ থাকে, আমরা প্রপার এনার্জি পাই, প্রপার নিউট্রিশনও পাই। সুতরাং এই পথটা দেখাতে পারেন একজন ডায়েটিশিয়ান। কারণ কি কি খাবেন, আপনার শরীরে কি কি প্রয়োজন, এবং অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন হয়তো ডিজিজের শিকার, বিভিন্ন রকম রোগ রয়েছে, রোগ ব্যাধি রয়েছে, সুতরাং অনেক খাবারের রেস্ট্রিকশন, এবং এমন কিছু খাবার আছে যেটা পুষ্টিগুণ সমৃদ্ধ হলেও বহু মানুষ রয়েছেন সেই খাবারগুলো খেতে পছন্দ করছেন না। তাই কিন্তু তাদের প্রত্যেকের জন্যই বলবো যে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে যদি আপনি ডায়েট হ্যাবিটগুলো আপনি বা আপনারা মেনটেন করতে পারেন, সেই অনুযায়ী যদি চলতে পারেন, তাহলে পুষ্টিগুণের সাথে সাথে আপনার শরীরও সুস্থ থাকবে, আপনি যে ডিজিজ কন্ডিশন নিয়েই থাকুন না কেন তার জন্য কিন্তু একটা প্রপার গাইডলাইন পাচ্ছেন যে কি কি ডায়েট হ্যাবিট আপনি ফলো করলে দেখা যাবে আপনার শরীর অনেকাংশেই ভালো থাকছে, আপনি সুস্থ থাকছেন, প্রপার এনার্জিটাও পাচ্ছেন প্রপার নিউট্রিশন। সুতরাং সে কারণে আমাদের এই ডায়েট ওরিয়েন্টেড প্রোগ্রাম, আমরা যে অনুষ্ঠান করছি আজকে, সে টোটালটাই ডায়েটের ওপরে। আমাদের স্টুডিওতে রয়েছে রিয়াঙ্কা দাস। যদি মনে করছেন কনসালটেশন নিতে চান, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেখান থেকে অবশ্যই গাইড করা হবে কোথায় কোথায় চেম্বার করছেন,
তাতে আপনার কি হবে না, আপনি এবং আমি এবং আমরা যেটা ভাবি বর্তমানে সুস্থ থাকার একটা রাস্তা খুঁজে পেতে পারি, সেটা কিন্তু ডায়েটিশিয়ানের হাত ধরে অবশ্যই। একটা প্রপার ডায়েটিশিয়ানের ভীষণ প্রয়োজন। তাই তো ডক্টররাও বিভিন্ন সময় বলে থাকেন যে সমস্ত মেডিসিন দেওয়া হলো বা যা কিছু আপনার অসুস্থতা রয়েছে তারপরেও একজন ডায়েটিশিয়ানের সাথে কনসালটেশন নেওয়ার জন্য তারাও গাইড করে থাকেন। আজকের যে বিষয় আমরা রয়েছি, অনেকের এই যে খাবার দাবারে অনেক অনিয়ম হয়ে যায় বর্ষাকালটায়, এবং দেখা যাচ্ছে তারা অনেক সময় ইচ্ছেই নেই যে খাবেন, কিংবা কখনো ভাইটাল ফ্লুইড লস, সমস্তটা মিলে এনার্জি ভীষণ লস হয়ে যায়, ভীষণ ল্যাথার্জিটিক থাকে। শাকসবজি ফলমূল খেলে তারা ভালো থাকবেন, জানেন পুষ্টি পাবেন, তবুও হয়তো তারা খেতে চাইছেন না। সেক্ষেত্রে একটা মিনিমাম কীরকম ডায়েট চার্ট ফলো করলে একটা মানুষ দৈনন্দিন জীবনে যতটুকু এনার্জি দরকার সেটা পেতে পারেন এবং সুস্থ থাকতে পারেন, কি সাজেস্ট করবেন? প্রথমত বলি যে আমরা সকালে যখন ঘুম থেকে উঠবো অতি অবশ্যই ফার্স্টে আমরা 1 গ্লাস জল খাবো, যাতে আমাদের শরীরে থ্রু ইউরিন টক্সিনটা বেরিয়ে যায়। এবং এই বর্ষাকালে আমরা ডায়েটে সকালবেলাতে একটু গরম জলে একটু মধু এবং তার সাথে তুলসী পাতা আমরা ডায়েটে রাখতে পারি, ঠিক আছে? এবং অথবা যদি চা বানানো হয়, চায়ে তো একটু আদা এবং তার সাথে একটু তুলসী পাতা, এইটা দিয়ে যদি আমরা চাটা বানাই সেটা কিন্তু আমার শরীরের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে হেল্প করে। তো অবশ্যই আপনারা কিন্তু এটা ডায়েটে রাখতে পারেন। বিস্কিট চাইলে 1টা বা 2টো ডায়েটে রাখুন। যদি ডায়াবেটিক হন চিনি অবশ্যই রাখবেন না ডায়েটে, চিনি ছাড়া চা খান। এবং তারপরে আপনারা আপনাদের ব্রেকফাস্টটাকে একটা 1 পট হেলদি মিল বানান। যেমন সকালবেলা যদি রুটি সবজি খান ভালো কথা, সবজির মধ্যে চেষ্টা করুন কোনো না কোনো মিক্সড ভেজিটেবলস রাখার, যাতে কালারফুল ভেজিটেবলস, যেটা আমার ভিটামিন এ পরিমাণটা বেশি থাকে, ভিটামিন এ ভিটামিন কে এই জিনিসগুলো বেশি থাকে, যেগুলো আমার আলটিমেটলি ইমিউনিটি পাওয়ার বাড়াতে হেল্প করে। তো সেটার সাথে সাথে একটু ভালো প্রোটিন, যেমন আমরা ডিম সেদ্ধ অথবা 100 গ্রাম মতন ছানা, এটা আমরা রাখতে পারি, যেটা আমাকে একটা গুড কোয়ালিটি প্রোটিন দেবে। তারপরে আমরা মিড মর্নিং টাইমে যদি খিদে পাই, ভালো একটা ফল বা 2টো ফল কিন্তু ডায়েটে রাখতে পারি। এই সিজনে যে সিজনাল ফ্রুটস যেগুলি হয় সেগুলি অতি অবশ্যই ডায়েটে রাখার চেষ্টা করুন। যেমন পেয়ারা পাওয়া যাচ্ছে, লেবু পাওয়া যাচ্ছে, মুসাম্বি লেবু পাওয়া যাচ্ছে, আম আছে এখনও সিজনে। ডায়াবেটিকরা অবশ্যই আমটাকে কন্ট্রোলে খাবেন, দরকার হলে একটা ডায়েট চার্ট করে নিন। বা অন্য যে কোনো ধরনের আমাদের ক্রনিক ডিজিজ আছে তাদের ক্ষেত্রে আমি অতি অবশ্যই বলবো আপনারা ডায়েটটা একটু মেনে চলুন, চার্ট ফলো করে চলুন, তাহলে আপনারা দেখবেন সব রকম ফলই কিন্তু খেতে পারবেন। যাই হোক, আমরা প্রসঙ্গে ফিরি। তো আমরা এই দুপুরে মিড মর্নিং টাইমে যে কোনো একটা ফ্রুটস রাখতে পারি। সিজনাল ফ্রুট সবসময় বেস্ট হয়। সাথে যদি সম্ভব হয় 5 থেকে 6টা আপনারা কিন্তু বাদাম বা সিডস, যে কোনো রকম সিডস কিন্তু রাখতে পারেন। তারপরে আমাদের লাঞ্চ টাইমে অ্যাজ ইউজুয়াল আমরা ডাল ভাত যেরকম হয় সেরকম রাখতে পারি। অথবা এই বর্ষাকালে আমরা কিন্তু খিচুড়ি খুব ভালো খাই, তো খিচুড়ি এবং তার সাথে সবজি এই দিয়ে আমরা রাখতে পারি। সাথে একটু প্রোটিন, মাছ মাংস ডিম থাকবে। এই সেমভাবে আমাদের রাতের ডিনারটাও থাকবে। দুপুরের দিকে আমরা কিন্তু একটু স্যালাড এবং একটু দই রাখতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি সন্ধ্যাবেলার দিকে আমরা একটু ছোলা সেদ্ধ উইথ স্যালাড এরকম কিন্তু রাখতে পারি ডায়েটে। এই ডায়েটটা ফলো করতে পারেন, তাতে কিন্তু শরীর অনেকটা সুস্থ থাকবে বর্ষাকালে। সময় যেরকমভাবেই চলুক না কেন, আমরা নিজেদেরকে সুস্থ রাখতে গেলে কি কি খাবো, কি কি খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে যদি আমরা যেতে পারি, আমরা সুস্থ থাকতে পারি, সে পথ দেখাতে পারেন একজন ডায়েটিশিয়ান। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন anti-aging treatments, laser therapy, unwanted hair reduction, chemical peels, hair fall solutions, skin polishing and brightening, pigmentation correction, skin tightening, tattoo removal, acne scar removal, warts and skin tag removal ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।